ইয়েমেন থেকে একদল লোক আসলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে, আর চোর খাটের নিচে, আর আব্দুল কাদের জিলানী মোরাকাবায় রত। হযরত আব্দুল কাদের জিলানীর দরবারে পেশ করলো যে হুজুর, আমার ওই এলাকার কুতুব খালি হয়ে গেছে, মানে কুতুব মারা গেছে। এখন কুতুবের তো মারা গেলে, আমি যে হাদিসের আলোচনা করছি যে সব সময় কুতুবের একটা স্তর থাকে এবং আল্লাহর নির্ধারিত সর্বযুগে একজন করে কুতুব থাকেন এবং ওই কুতুবের আন্ডারে অনেকগুলো কুতুব থাকেন, এটা আধ্যাত্মিক প্রশাসন। বন্ধুরা, কুতুব খালি হয়ে গেছে। এখন বড় পীর সাহেব চিন্তা করতেছে কুতুব আমি কারে দিমু। ওই খাটের নিচে চোর পলায় রয়েছে। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী কইছে এই বাইর হয়েছে। তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই যে ডাকাত আছে তার দিকে একটু নজর দিছে, জালালি নজর দিছে। তার অন্তরের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। কইছে যে আরে নিয়ে যাও, এই হয়েছে তোমাদের নতুন কুতুব। তা আল্লাহর ওলির খাটের নিচে কেউ ঢুকলে হ্যাঁ কুতুব হয়ে বাইরে হয়, আর মোল্লার খাটের নিচে ঢুকলে হ্যাঁ লাট হয়ে বাইরে হয়। পার্থক্য এই জায়গায়, পার্থক্য এই জায়গায়। এই জন্য রুমি বলছে এক জমানা সোহবতে বা আউলিয়া, আউলিয়ার